মহেশতলায় প্রেমে আপত্তি, প্রেমিকার পরিবারের ডাকে সালিশি সভার নামে যুবককে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে মারধরের সময়কার ভিডিও ভাইরাল হয়েছে। যুবকের পরিবারের দাবি তার মাকেও মারা হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা খবর 7 দিন যাচাই করেনি। যুবকের হয়ে সওয়াল করা আইনজীবী আজহার উদ্দিন মোল্লার দাবি, দুই পরিবার বসে যখন বিষয়টি মীমাংসাই হয়ে গিয়েছিল, তারপরেও কী কারণে ডেকে মা ও ছেলেকে মারা হলো। গ্রেপ্তার হওয়া ব্যক্তির জামিনের বিরোধিতা আমি করবই। ইতিমধ্যেই মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রেমিকার 3 মামার বিরুদ্ধে, যাদের একজন গ্রেপ্তার হলেও বাকি 2 জন পলাতক। ঘটনার সূত্রপাত সপ্তাহখানেক আগে। পরিবার সূত্রে জানা গেছে, মহেশতলা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের আখড়া বগা নোয়াপাড়ার বাসিন্দা বছর 22-এর শেখ রাকিবের সঙ্গে প্রতিবেশী একটি তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত 1 সপ্তাহ আগে সেই সম্পর্কের ভিত্তিতে 2 জনে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়ের পরিবার মহেশতলা থানায় মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানালে ছেলের পরিবার ছেলে ও মেয়েকে থানায় নিয়ে হাজির হয়, যার ফলে থানায় কোনো পক্ষই অভিযোগ না করার পাশাপাশি দুপক্ষই আপোষে বিষয়টি মীমাংসা করে নেয়। যুবকের পরিবারের দাবি, শুক্রবার সকাল 10টা নাগাদ আচমকাই মেয়েটির 3 মামা ফোন করে ওই যুবককে ডাকে মীমাংসা করার নামে। পরিবারের দাবি, ঘটনাস্থলে ওই যুবক তার মাকে সঙ্গে নিয়ে গেলে যুবককে চুলের মুঠি ধরে মেয়ের 3 মামা বেধড়ক মারধর করে। অভিযোগ, ছেলেকে বাঁচাতে গেলে মাকেও মারধর করা হয়। ছেলে ও মা আহত অবস্থায় মহেশতলা থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের চিকিৎসার জন্য পাঠায়। পরে এই মর্মে অভিযুক্তদের বিরুদ্ধে মহেশতলা থানায় ওই যুবকের মা রিনা বিবি লিখিত অভিযোগ দায়ের করলে মহেশতলা থানার পক্ষ থেকে সাইফুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। মহামান্য আদালত সাইফুলকে 25শে আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেও শহীদুল মোল্লা এবং শরীফুল মোল্লা এখনো পলাতক। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ঠিক আছে, তাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম। তো থানায় অভিযোগ জানায় তার বাবা মারা। তো আমি মেয়েটাকে থানায় হাতে তুলে দিয়ে ওখানে ওই সম্পর্কটা পুরো শেষ হয়ে গেছে, একটা ক্লোজ হয়ে গেছে। হয়ে যেতে তার 1 সপ্তাহ পরে যে মেয়ের মামারা একটা মীমাংসা করবে বলে ক্লাবের সামনে বিচার হবে এরকম কিছু একটা বলে ডাক করিয়েছিল, যাতে মীমাংসাটা হয়ে যায়। বিচারটা হওয়ার কথা ছিল 4:30টার সময়। সেই জায়গায় আমাকে সকাল 10টার সময় ঘুম থেকে ডেকে তুলে আমার বাবাকে বলে পাঠাই যে ছেলেকে ডাকাও, কিছু একটা মীমাংসা করে দিই, যেহেতু একই পাড়ায় আমরা সবাই থাকি, ঠিক আছে। আর বলে আর আমি বিচারে যাতে না যেতে তার 3টে মামা মিলে আমাকে বেধড়ক মারে। আমার মা আমাকে বাঁচাতে এসেছিলো বলে আমার মাকেও খুব মারে। আমার নাম রাকিব শেখ। নিয়ে যে একবার ক্লাবের সামনে একদম কোনো কথা নেই, আগে মারধর করার বলছে। সেখানে আমি আমার ছেলেকে একটু বাঁচাতে যাই বলে আমাকে তো উদ্যম করতে মারে, মানে বহুত মারা মেরেছে, মুখে মাথায় ব্যথা মেরেছে, সিটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এমনকি ফের আমাকে ওটাও বলেছে যে এখানে যদি না হয় আপনাকে মানে পিজিতে ফের আমাকে দেখাতে বলেছে, মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে। আমি একটু বিচার চাইছি আপনাদের কাছে, যাতে এটা বিচারে কেন রিনা অন্যায়দের ডেকে আমাদের কেন এত মারধর করলো, আমাদেরকে একটা বিচার হয় বলেছি। যখন তার যা সমাধান হবে তার একটা বিচার যা বললো আমরা মাথায় পেতে নিতাম। তার আগে তারা উত্তেজনকে এত মারধর করলো কেন? 3টে মামা মিলে, সাইফুল, শরীফুল, শহীদুল, 3 জন মিলে মারধর করলো। আমার নাম রিনা বিবি। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।